ডক্টর নায়েক, কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম। ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়াস-সাবিরিন, কোনটা ঠিক? সাবিরিন নাকি সাবিরুন? ইন্না হাজানি লিসাহিরান, ভুল। এটার কি ব্যাখ্যা দেবেন? ডক্টর নায়েক, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি। ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়াস-সাবিউন, এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়াস-সাবিরিন, এখানে কোনটা ঠিক? সাবিরিন নাকি সাবিরুন? 1 নম্বর। 2 নম্বর হলো কোরআনে আছে সূরা তাহার 63 নম্বর আয়াতে ইন্না হাজানি লিসাহিরান, ভুল। ইন্না হাজাইনি লিসাহিরান, এটার কি ব্যাখ্যা দেবেন? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন, আর আপনার হাতে বোর্ডে লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক? ইজ দ্য কোরআন ইনফ্যালিবল? আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালোই দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট। এখানে 1 নম্বর পয়েন্ট হলো যে আরবি সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন, আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে, আপনি যদি আরবি জানেন না, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মাঝে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে, এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তাহলে আপনি কি কোরআনকে সবগুলা ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন? না। আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের, এতই উঁচু মানের, এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে, ইন্টারনেটে গেলে দেখুন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল। আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে? কারা এই ভুল বের করেছে? জানেন কারা করেছে? মুসলমানরাই। মুসলমান পণ্ডিতরা, যেমন জামক সারি, তারা এটা করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মাঝে প্রথমে তার বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের, এই জন্য তারা উদাহরণ দিয়েছে। আমিও একটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লূত আলাইহিস সালামের গোত্রের লোকজন, তারা সকল নবীকে ত্যাগ করেছে। বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন, তারা নবীদের ত্যাগ করেছে। আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদেরকে পাঠানো হয়েছিল। তাহলে এখানে একটা কারণে ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহুবচন না। আর আমি একমত, আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। আপনারা জানেন কেন? কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই, তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলংকার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণে ভুল, কিন্তু এটা ভুল না। একইভাবে নূর সারওয়ার নানা একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফা ইয়াকুন, হ বললে হয়ে যায়।
এটা লেখা হবে কুন ফাকানা, হ বললে হয়ে যেত। হ্যাঁ, আরবি পাস্ট টেন্সে কুন ফাকানা, কুন ফায়াকুন নয়, কিন্তু কুন ফায়াকুন আরো উচ্চ মানের। বলা আছে আল্লাহ তিনি ছিলেন, আছেন আর থাকবেন। লরেন বোধ, এটা টনি বেলাওয়ারের শালিকা, ছোট শালিকা, অনার্স মাস্টার্স করার পিএইচডি হোল্ডার একজন। এ এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। ওই মুসলমানকে ডাক দিয়ে বলেছে, ব্রাদার কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমাকে দিন। উনি 3 বছরে একাধানিক কোরআনে কারীম তাফসীর সহ পড়েছিলেন, তা বুঝে বুঝে আমাদের মতো মানাকুম জানাকুম না। একেকটার শব্দের 8-10টা অর্থ বের করে করে শেষে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনার একজন খ্রিস্টান মুসলমান হইতে আসছেন কোন কারণ? যা আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝে। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো, কিন্তু আল্লাহর ইশারা সেখানে ভুল ধরে দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1000 বছর আগেই দিয়ে দিয়েছে। আমি শেষে আর নীতিকে কন্ট্রোল করতে পারলাম না। আমার নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমি গ্রহণ করলাম। কোরআনে কারীম এটা নির্ভুল, এটা প্রমাণ হয়েছে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও, ইসলামী সঙ্গীত ও লেকচার পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।